একেবারে পুরনো। খাদ্যের জন্য আজকে মাছকে নিয়ে যে বিতর্ক আছে আপনারাও জানেন, আমিও জানি। খাদ্যের অনেক নিয়ম কানুন তৈরি করা হয়েছে। ওই নিয়ম কানুন কেউ মানি তো কেউ মানি না, এবং যারা মানি না তারা এমন ভাবে মানি না, উৎপাদিত পণ্য যে খাবে তার কি হবে আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এটাই বাস্তবতা। প্রাকৃতিক ভাবে যদি এটা আমরা সংগ্রহ করতে পারি, খাদ্যের আমাদের প্রয়োজন নেই। এখনো মাঠ ঘাটে পানি আছে। হ্যাঁ, আবহাওয়া, বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তনে কিছু পরিবর্তন হচ্ছে, এটাই পৃথিবীর নিয়ম। যার কারণে এই সরকার চিন্তা করেছে মাছের অভয়াশ্রম করা। এর প্রধান কারণ আমাদের মানুষের চাহিদার কারণে। আগের যেই ঘটনাটা ছিল, বিল, ডোভা, বিভিন্ন জায়গায় একটা মাছ, একেবারে মাছে পানির সিসা, পুরা মাছ ধরতো না, মা মাছ আশ্রয় নিয়ে থাকতে পারত। এখনকার কিন্তু ওই মা মাছ আশ্রয় নেওয়ার জায়গাটুকু থাকে না। সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ার কারণে সবই ধরে ফেলছি। প্রয়োজন মা মাছকে, প্রকৃতিতে যদি মাছের চাহিদা বাড়াতে হয়, প্রয়োজন মা মাছকে আশ্রয় দেওয়া। এবং এই ব্যাপারে সরকার দায়িত্ব নিয়েছে, সরকার কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এখন মা মাছকে আমরা রক্ষা করলাম। মা মাছ রক্ষা করার পরে মা মাছ প্রকৃতিতে ডিম দেবে। আসলে কি ডিম দেওয়ার পর ওই ডিম ফুটে পোনা বের হওয়ার পরিবেশ আছে আমাদের? নাই, অনেকাংশে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোথায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি? একেবারে কন্ট্রোলবিহীন পেস্টিসাইড, ওভার ফার্টিলাইজার ইত্যাদি ইত্যাদি। তারপরে আবহাওয়া তো আছেই। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসেন, সীমাবদ্ধ ভূমিতে আধুনিক পদ্ধতিতে চাষ করা, যেটা এখন হচ্ছে। এই চাষের মধ্যে যখন যাবেন তখন কি আছে? মাছের প্রধান উপকরণ যেটা খাদ্য নিয়ে হাজারো প্রশ্ন আছে। আপনি খাদ্যের কোয়ালিটি কন্ট্রোল করে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন দিয়েছেন যে এই অনুযায়ী খাদ্য তৈরি করতে হবে। কেউ করে তো কেউ করে না। এখন দেন প্রশ্ন, যে করে না তাকে কিভাবে করাতে হবে? এদিকে আমাদেরকে নজর দিতে হবে। যদি এখানে শক্তিশালী না হই, তাহলে এই মাছ যে ধরনের কোয়ালিটি কন্ট্রোল করা উচিত ওইভাবে না করে যদি মাছ উৎপাদন করা হয়, আপনারা যারা বিজ্ঞানী আছেন, জ্ঞানী গুণী মানুষ আছেন, আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন ওই মাছ শরীরের জন্য কতটুকু উপকারী, কতটুকু অপকারী। নিশ্চয়ই কেউ সাজেস্ট করবেন এমন কোন ফুড নেন যেই ফুড মানুষের জন্য অপকারী হয়। আছেন, আমরা রপ্তানি বাণিজ্যের কথা বলি। প্রথম আমার লোকাল চাহিদা, মিঠা পানির মাছ, লোনা পানির মাছ। আমরা কোন মাছ বিশ্ববাজারে রপ্তানি করতে পারি? আদৌ মিঠা পানির মাছ বিশ্ববাজারে রপ্তানি করতে পারবো? তারা আমার কাস্টমার। হ্যাঁ, বাঙালি কমিউনিটি প্রায় 1 কোটি মানুষ, প্লাস মাইনাস মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। তারা এখনো খুঁজে, আমার বয়স বা তার একটু কম বেশি বয়সের যারা চলে গেছে দেশের বাইরে, এখনো শখ করে পুঁটি মাছ যদি খোলায় দিয়ে খাইতে পারতাম। সো আপনি ওদের কাছে বিক্রি করতে পারবেন পুঁটি মাছ পরিষ্কার করে, কিন্তু সাপ্লাই একেবারে লিমিটেড, ডিমান্ড একেবারে লিমিটেড। যত দিন যাচ্ছে ডিটোরেট করছে। তার মানে মিঠা পানির মাছের সম্ভাবনা কোথায়? হ্যাঁ, আছে। কি কি মাছ আছে? আমাদের মিঠা পানির কিছু চিংড়ি আছে, লোনা পানির কিছু চিংড়ি আছে, কাঁকড়া আছে, কুচি আছে।
এর বাইরে মিঠা পানির যে মাছগুলি আছে, রুই, বোয়াল, কাতল, চিতল ইত্যাদি ইত্যাদি, 100% বাঙালি কমিউনিটির জন্য, অন্য কারোর জন্য না। আমরা যদি ফরেন কারেন্সি দিয়ে লড়তে আর্ন করতে হয়, তাহলে যেই দেশে মাছ পাঠাবো ওই দেশের মানুষ খায়, ওই ধরনের মাছ যদি আমি উৎপাদন করতে পারি, তাহলে বলতে পারি লিমিটেড কোয়ান্টিটি আমি রপ্তানি করতে পারবো। দ্যাট ইজ কল এক্সপোর্ট। এই যে জিনিস আছেন, আমরা মিঠা পানির ভিতরে চিংড়ি আছে, রপ্তানি করতে পারবো। কোয়ান্টিটি কি পরিমাণ? এই মুহূর্তে চিংড়ির যে চিংড়ির চাহিদা আছে, ওই চিংড়ির ফোনা নাই। যে চিংড়ির পোনা তৈরি করতে হবে, ওর মাদার ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বাস্তবতা। তাইলে সমস্যাটা শুরু হয়েছে মাদার থেকে। ওইখানে যদি আমি সিলেক্ট করতে পারি, ওইটার জন্য যদি আমি এরিয়া তৈরি করতে পারি, সেফ জোন তৈরি করতে পারি, তাহলে আমি মাদার সাপ্লাই রেগুলার, মাদার সাপ্লাই রেগুলার হলে 3 কোটি নয় 300 কোটিও যদি পোনার প্রয়োজন হয়, আমি আমার পোনা উৎপাদন করতে পারবো, আমার আমদানির দরকার হবে না। আর কোন রপ্তানি পণ্য আমদানি নির্ভর যে রপ্তানি, ওই রপ্তানি কোনোদিন স্টেবল না। কারণ যেখান থেকে মাদার্স গুডস বা বেসিক র মেটেরিয়ালস আমদানি করবেন, এরা যখন আপনার সাথে মন খারাপ হবে, সে বলবো দেব না, আপনার পুরো ইন্ডাস্ট্রি বসে যাবে। এটা স্টেবল না। আসেন সামুদ্রিক মাছ, লিমিটেড কিছু মাছ আছে। মিঠা পানির আর কোনো মাছ আমার দৃষ্টিতে নাই, যেটা বিশ্ব বাজারে মাছ পিপলের কাছে আমরা অ্যাকসেপ্টেবিলিটি পেতে পারি, যেটা বাস্তব সত্য। আরেকটা মাছ আছে, তার কোনো রিসার্চ হচ্ছে না। আমি এই মিনিস্ট্রিতে আসার পর বহু চেষ্টা করেছি, অনেকে গল্প করেছে, স্যার আমি একেবারে 99 হয়ে গেছে, 100 করার জন্য খোঁজাখুঁজি করছি, তারপর আর খুঁজে পাই নাই। রিসার্চ প্রচুর হচ্ছে, কোন রিসার্চের প্যাটার্ন হচ্ছে না, এটা হলো দুর্ভাগ্যজনক। আরেকটা মাছ আছে, আমরা বিশ্বব্যাপী এর চাহিদা পাচ্ছি। এক কুচিয়া। আমরা কেউ এটাকে গুরুত্ব না দিলে ওয়ার্ল্ড ওয়াইড এর চাহিদা সুইম ইন্ডাস্ট্রি ইনক্রিজ হচ্ছে। এবং সৌভাগ্যজনকভাবে বাংলাদেশের মিঠা পানির যে কুচিয়া, যেটা আমাদের ধান ক্ষেত বা ইত্যাদি জায়গায় ঘুরে বেড়ায়, স্বাদের দিক থেকে সে জাপানিজ ওশান ইল যেটা আছে, যেটাকে জাপানিজরা রাতের বেলা ধরে পরে চাষ করে ইয়ে করে, টেস্টে কিন্তু আমরা অনেকটা কাছাকাছি। এটা অনেক বড় একটা পুঁজি আছে আমাদের। এবং কুচিয়া উৎপাদনে গেলে দেখা যায় কুচিয়ার একটা কুচিয়া কত 200, 250, 300, 500 বাচ্চা দেয়, এর ভিতরে নিজেরটা নিজে খেয়ে ফেলে অনেকটা। ওইখান থেকে যদি এটাকে সেভ করা যায়, লার্জ স্কেলে যদি প্রোডাকশন করা যায়, এটার অনেক বড় একটা সম্ভাবনা আছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করা, বাঙালি না, ওই যে দেশে যাবে ওই কমিউনিটির জন্য। আপনি চায়না থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, আমেরিকা থেকে শুরু করে মিডল ইস্ট পর্যন্ত প্রত্যেকটা দেশে এটার চাহিদা আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটার উপরে আমাদের খুব একটা রিসার্চ এই 5-6 মাসে আমি খুঁজে পাইনি। যদি কারো করে থাকেন আমাকে অবহিত করলে আমি কৃতজ্ঞ থাকব। আমি এই সাবজেক্টটাকে অনেক গুরুত্বপূর্ণ দেখি। আছে আমাদের সি ওয়াটার ক্র্যাব, এটা উৎপাদন করছি। আমরা উৎপাদন করি কোথায়? আমরা বলি আমরা হ্যাচারি করেছি, ফার্ম করেছি, এখানে আমি উৎপাদন করি। আপনি যান খোঁজ নেন, দেখবেন ওই ফার্মে রাখার জন্য এটাকে বুতাম বলে, সারাদিন রাত সুন্দরবনের ভিতরে বুতাম খুঁজতেছে গরিব মানুষ যারা, এনে আপনার কাছে বিক্রি করতেছে, আপনি ওইটারে ছোটটাকে বড় করছেন। অ্যাকচুয়ালি কাঁকড়া আপনারাও জানেন, আপনারা যারা এখানে প্রফেশনাল আছেন, আমার জানা মতে প্রতি 100-তে সম্ভবত একটা কাঁকড়াও টিকে না মায়ের পেট থেকে যখন জন্ম হয়। তাইলে এখানে লক্ষ লক্ষ এগস আছে,
এগুলি নষ্ট হচ্ছে, কারণ প্রকৃতিতে ডিম দিছে, সে অন্য মাছের খাবার হয়েছে। যদি এটাকে যদি একটা হ্যাচারি আমরা ওখানে যদি বাচ্চা ফুটাইতে পারতাম, একটা কাঁকড়া থেকে হাজার হাজার কাঁকড়া আমরা পেতাম। প্রয়োজন আমাদের ওইটার হ্যাচারির। রপ্তানির দিকে যদি যেতে হয়, আপনাকে বেসিক র মেটেরিয়ালস সংগ্রহ করতে হবে। ওয়াইল্ড থেকে কালেক্ট করে ঘরের ভিতরে পালা সিস্টেম না, এখানে বেরিয়ে আসতে হবে। আপনারা যারা বিজ্ঞানীরা আছেন, রিসার্চ করছেন, অনুরোধ থাকবে, যদি আমার কথাটা মনে হয় সঠিক, সহযোগিতা করেন। চলে আমরা একদিন যাব এই পৃথিবী থেকে, যেমনি চলে গেছে আমার পূর্বপুরুষেরা। আমার মনে হয় সবাই একমত হবেন, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য অতীত থেকে নিয়েছি, আগামীকে দিয়ে যাওয়া। আপনারা এই লাইনে প্রফেশনাল, অনেক লেখাপড়া জানা মানুষ। আমার এই ক্ষুদ্র জ্ঞান এই মিনিস্ট্রিতে ঢুকার পর আমার দৃষ্টিতে যে কিছু সামনে পেয়েছি, এই নিয়ে কথা বললাম। অনেক কিছু আছে, আমি শুধু একটা জিনিসই বলবো, সমস্যা আছে পৃথিবীতে, সমস্যা পৃথিবীতে থাকবে। বেঁচে থাকার জন্য এই সমস্যার সমাধান করতে হবে, খুঁজে বের করতে হবে আমাদেরকে। এবং তার আগে ব্যক্তিগতভাবে আমি মনে করি সঠিক সমস্যা কোনটা, ফার্স্ট প্রায়োরিটির সমস্যা কোনটা, ওইটাকে চিহ্নিত করতে পারলে আমরা দ্রুততম সময়ে এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা চাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য। এই খুঁটিনাটি টুকটাক জিনিসগুলি শুনতে মনে হয় খুঁটিনাটি, তারপরও সম্ভব। এগুলি যদি এগিয়ে নেওয়া যায়, আমার মনে হয়, ধরেন এই যেটা বললাম কাঁকড়ার কথা, আপনি যদি বাংলাদেশ থেকে বলেন যে প্রত্যেক দিন 500 টন এক্সপোর্ট করব, কেউ না করবে না। এই ফুড কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। আগে খাইতো চাইনিজ, এখন চাইনিজ না, সারা বিশ্বে খায়। এটার জন্য আমাদের রিসার্চ কাজ চলছে, সত্যিকার অর্থে ভালো কোনো সাকসেস হয়নি। দেশি মাছ যা আছে, আমাদের চাহিদার জন্য যা প্রয়োজন, এখানে কন্ট্রোল করতে হবে আমাদের ফুড গ্রেডকে। যারা সাপ্লাই করছে ফুড বা উৎপাদন করছে ফুড, তাদের কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে স্ট্যান্ডার্ড মেনটেন করার প্রশ্নে আপনারা আজকে যারা আছেন কিছু গাইডলাইন দেন যে কিভাবে আমরা কন্ট্রোল করব। একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে, তারপরও যখন চেক করতে যায় তখন গিয়ে ওই স্ট্যান্ডার্ডে পায় না। আর কি করা যেতে পারে? আমার বক্তব্য দীর্ঘায়িত করছে না, আমারও সময় শেষ, আমাকে যেতে হবে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আজকের এই মিটিংয়ের আমাকে চলে যেতে হচ্ছে। আমি আশা করি আপনারা আজকের এই মিটিংয়ে আলোচনায় আগামী দিনে দেশ জাতি উপকৃত হবে। এবং আমার দৃষ্টিতে যে সমস্যাগুলি বললাম, এর বাইরেও হয়তো অনেক সমস্যা আছে, যেই সমাধানগুলির ইন্ডিকেট করলাম তার বাইরেও হয়তো অনেক সমাধান আছে। সবাই আলোচনা করলে আরো সুন্দর জায়গায় আমরা ফিরে আসতে পারবো, বা চিহ্নিত করতে পারলে খুব দ্রুততম সময় এই সমস্যার সমাধান করতে পারবো। শেষ বলে যাই, চিহ্নিত সমস্যা খুঁজে বের করতে হবে, সমাধান করতেই হবে। তা না হলে এই সুন্দর পৃথিবীতে প্রতিযোগিতায় আমরা বেঁচে থাকবো না। বেঁচে থাকা আমাদের অনেক কঠিন হবে। আমাদের সুন্দর ওয়েদার আছে, সুন্দর মাটি আছে, সুন্দর আবহাওয়া আছে, যা আছে পৃথিবীর বহু দেশে তা নাই। আসেন এটাকে উপভোগ করি, আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।